আসসালামু আলাইকুম। গত কয়েকদিন পূর্বে মোটামুটি একটানা 6 থেকে 7 দিন মুষলধারে অনেক বৃষ্টি হয় এবং ওই বৃষ্টিতে নদীতে অনেকটাই পানি হয়ে যায়। এখন দেখেন পানি অনেকটা কম দেখাচ্ছে। ওই ওই পাড়ে খেয়াল করলে দেখা যাবে যে ওই যে শুকনা যে অবস্থা কাদামাটি মিশিয়ে আছে ওই পর্যন্ত পানি উঠছিল। এখন এখানে একটা বিষয় লক্ষ্য করেন যে এই যে কিছু কচু ক্ষেত, কচু লতি ক্ষেত, হ্যাঁ, এইদিকে এবং এদিকে মানে দেখে মনে হচ্ছে যে এগুলো একেবারে মানে নির্লিপ্ত অবস্থায়, মানে মরে যায় যে অবস্থা। আবার এইদিকে দেখেন, এদিকে আবার খুবই সুন্দর। এদিকের যে গাছগুলো এগুলো কিন্তু প্রাণবন্ত এবং এগুলো আবার সতেজ হয়ে উঠছে। কিন্তু এই দিকগুলো মরে যাচ্ছে। এই যে এদিকে আবার সামনে ওদিকে আরও ছিল, ওগুলো একেবারে মানে বেশি গিয়েছে। এখানে আসলে এটা বলার উদ্দেশ্য এটাই যে আসলে আমাদের জীবনে অনেক সময় অনেক বিপদ আপদ, বিভিন্ন ঝড়, ঘূর্ণিঝড়, বিভিন্ন মানে খারাপ সিচুয়েশান আমাদের জীবনে আসবে, এটাই স্বাভাবিক। কিন্তু ওই সময়টাতে আমাদেরকে ধৈর্য ধরতে হবে, আমাদেরকে হতে হবে ইস্পাত এর ন্যায় দৃঢ় শক্তিশালী হয়ে দাঁড়িয়ে থাকতে হবে এবং তারপর কোনো না কোনো সময় সুদিন আসবেই। হ্যাঁ, এটাই সঠিক, মানে ভোর হবেই। এখন যখন এখানে প্রচণ্ড পানি হয়েছিল, দেখা গেছে এই সবগুলো লতি ক্ষেত কিন্তু একেবারে পানির নিচে তুলে গিয়েছিল। সবগুলো একেবারে পানির নিচে তুলে গিয়েছিল। কিন্তু এই যে এখন বৃষ্টি কমেছে, পানি শুকিয়ে গেছে, এই ঘাসগুলো কিন্তু আবার সতেজ হয়েছে। এখান থেকে কিন্তু আবার ফলন দিবে এবং এখান থেকে ফলন দিবে, মানুষ কৃষকরা কিন্তু লাভবান হবে। কিন্তু এদিক থেকে যেগুলো মারা গেছে এদিকে এবং ওইদিকে, ওগুলো কিন্তু একেবারেই শেষ, ওখান থেকে আর কোনো ফল পাওয়া যাবে না। সেজন্য হচ্ছে আমাদেরকে ধৈর্য ধরতে হবে, আমাদেরকে কঠিন হতে হবে, শক্তিশালী হতে হবে। হ্যাঁ, যত বিপদে আসুক এগুলো আমাদেরকে প্রতিরোধ করতে হবে এবং দিন শেষে আমরা আলোর মুখ দেখবই, এটাই স্বাভাবিক।